দর্শক, নোয়াখালীতে বন্যার এখন যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, একটা বাসাতে এসেছি, অর্থাৎ একটা বাড়িতে এসেছি। সেই বাড়ির ভিতরে আমরা যদি বলি হাঁটুর থেকে বেশি সমান পানি কিন্তু জমেছে বা বেঁধেছে। আমরা একটু ভিতরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং এই মানুষগুলো কিভাবে জীবনযাপন করছে আপনারা যদি দেখেন বুঝতে পারবেন। এ হলো আসলে একটা রুমের চিত্র, সবচাইতে উঁচু একটি জায়গা, এবং তিনি আমাদেরকে বলেছেন যে এখানে মাটি ফেলেছে, কিন্তু বন্যার পরিস্থিতি জানার আগেই কিন্তু মাটি ফেলেছে, মাটি ফেলার পরেও কিন্তু এখানে কি পরিমাণ পানি এবং কি একটা অবস্থা, মনে হচ্ছে একটা বিধ্বস্ত একটি এলাকা বা বিধ্বস্ত একটি গ্রাম এ পরিণত হয়েছে। চারিদিকে আসলে থই থই করছে পানি, দেখলে আসলে মনে হবে না এটা আসলে কোনো বাড়ি। এক কথা, বাড়ির কোনো চিহ্ন মাত্র নাই। কিন্তু আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, সেই জায়গাটা একেবারে মনে হচ্ছে একটি পুকুর পুষ্করিণীতে পরিণত হয়েছে। সমস্ত কিছু কিন্তু পানির নিচে তলিয়ে গেছে এবং এই জায়গাটা একেবারে অন্যরকম পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে যিনি আছেন তিনি আসলে কিভাবে জীবনযাপন করছে সেই বিষয়টা কিন্তু জানার চেষ্টা করব। আমরা জানলেই বুঝতে পারবো আসলে কি অবস্থা আপনার হয়েছে বা কি পরিস্থিতি এখন পর্যন্ত, সেটাই কিন্তু এই ভাইয়ের কাছে জানার চেষ্টা করবো। একটু জানতে চাচ্ছি আপনার কাছে, বন্যার পরিস্থিতিতে আপনি আসলে কি অবস্থায় আছেন একটু আমাদেরকে জানাবেন। 7 দিন হয়ে গেছে, 7 দিন থেকে আমার ঘরের ভিতরে পানি, আমার খাটের সাথে কানেকশন হয়ে গেছে গা। আমার ফ্যামিলি লইয়া আমি থাকতে, আজ রান্না বান্না করা সবকিছু, চুলা টুলা সবকিছু আপনার সব ডুবে গেছে। আবার আমার ফুসকুনি গত, আর আপনার ঘরের চারিপাশে এখন আমার পানি। পরে আমি এখন আমার চাষাগো ঘরে যাই, আমরা আপাতত এখানে আমার বাচ্চা টাচ্চা ফ্যামিলি ওয়াইফটা আমার আম্মা সহ এখানে রাখছি। আর আমি এখন বসে রয়েছি, কি করবো, রান্না বান্না করতে জামিলা। আর দ্বিতীয় কথা যাই, আমার ঘর মানে এখন সাপের লাগেও ভয় করতে আছে। ওদিন এখানে সাপ মারছি। আবার আপনার ঘরের মানে ওই পানি আর বাড়তেছে, পানি আমার ঘরের যা মাল সামানা সবকিছু খাটের উপর থুয়ে দিছে। এখন খাটের থেকেও আপনার পানি লাজেনি, মানে পানি খালি বাড়তেছে, পানি কমতেছে না। এখন তো মানে বৃষ্টিও হইতে আছে, এখানে পানিও মানে বাড়তেছে। এখন মানে বড় দুর্ভোগে যে আসি, এখন আল্লাহ মাহবুদি কি করে তা তো আল্লাহ জানি না। এখন এই পরিস্থিতি আর ভাই, এখন কই যাবো, সব জায়গায় তো একই অবস্থা। আমাদের নোয়াখালী সোনাইমুড়ি আপনার 3 নম্বর ইউনিয়ন, আপনার এই সারফার গ্রাম, সারফার দক্ষিণ পাড়া দিঘির পাড়, এই জায়গাটা। এখান থেকে আপনার কেরানি বাই ধরে আপনার আমাদের মসজিদ পর্যন্ত, হালিম সাহেব মাদ্রাসা পর্যন্ত আপনার পুরো পানি প্রবলিত হয়ে গেছে গা। এই বন্যাতে আসলে আপনাদের কোনো সমস্যা সৃষ্টি হয়েছে কি? খাওয়া দাওয়া তো অনেক, কি খাওয়া দাওয়া তো পেটে যাইতেছে না, খাওয়া দাওয়া করবো এই অবস্থা থাকা যায়? বাচ্চা করে কই যাবো, ফ্যামিলি লয়ে অনেক এখানে রাখছি, ওখানে ওইখানেও পানি চলে আছে। ঘুমান কোথায়? ঘুমাই এখন তো আজকে রাত্রে তো ঘুমাই নাই, খাটের উপরে বসে রয়েছে, লাইট নিয়ে বসে রয়েছে, কারেন্টও থাকে না, ও লাইটও ছাঁচ দিতে পারি না, ও সাপের লাগে ভয় করে। উইন্দা ঘরের জিনিসপত্র আসলে এগুলো সব ডুবে গেছে গা, মানে বহুত দুর্ভোগের বেঁচে আছি ভাই। একটু টেনশন, মানে প্রচুর টেনশন ভোগ করতে আছি। বাকিটা আল্লাহ কি করে করতে পারি না। আমরা তো খাওয়া দাওয়া করতো, আমরা গ্যাস ট্যাসও শেষ হয়ে গেছে গা। ওই জন্য বাজার তো গ্যাস আনুন, তাও কোনো মানে রাস্তাঘাট সব ডুবে গেছে গা, গাড়ি চলে না। আমার বয়স যতটুকু আছে এতটুকু, মানে আমি এত বড় বন্যা দেখিনি। এগুলো আমরা মাটি দিয়া আরো উঁচু করছি, উঁচু করার পরও এত পানি। আর যদি আগের যদি যে লেভেল আসলে ওই লেভেল থাকলে তো আপনার ঘর ফুরে মানে চালের উপর উঠে যেত। এখন তো উঁচু করার পরও এত বড় বন্যা নোয়াখালীর ভিতরে হয় নাই।